আইজ অবধি কোনোদিন দেখলানি অমুক দাদা অমুক চাচা অমুক নানা মারা গেছন, কোনোদিন উঠিয়াইয়া কইসলানি নাতি বালা আসনি ভাইলাম? জি না। কবরবাসী হওয়ার পরে আর আওয়া নাই ঘুরিয়া। ইটা কিছু আছে মাঝে মধ্যে জিন্নাত হলে মিশা মাতো, জিন্নাত এটা বেইমান মিশা হাত দেখছি। ও একটা কইব বাদে আর একটা কইব, ও মেসাবরে কইব চালান কাটিয়া দো, মেসা চালান কাটলে বাদে কইব হইছে না হাক রই গেছে বলে কিতাব তুমি ও জিনিস কম দিছ। আর একজনটে উঠিয়া কইব এক মানছি আমারে লাগাইয়া দিছে, অমুক মেসা বানিলাও, ই মেসা বাইয়ের যাইতো না, উনি কি করবো? ওলা জিন্নাত হলে বিশেষ করিয়া কোনো সময় কোনো মানুষের শরীরে লাগিয়া কইব আমি অমুক উঠি আইছি কইয়া মানুষরে মানে ডন্ডা হিসাবে। যেই সময় আপনার সবাক দিলা দুরুদ শরীফর, দুরুদ শরীফ রোজানা 200 বার পড়িও। খাজা মঈনুদ্দিন দে আদেশ করছেন দুরুদ শরীফ তুমি বাবা 2 বার পড়িও, 200 বার পড়িও। আর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওলা আমরা পড়ি না তরিকতর দুরুদর, তরিকতর মধ্যে দুরুদ একরকম, খেয়াল করবা তরিকতর দুরুদ একরকম। এমনি আমি আগে সারারে লিয়া পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা, এটাও দুরুদ। মুহাম্মাদিয়া এটাও দুরুদ। তবে আমরা চিশতিয়া তরিকার মধ্যে যে দুরুদ যেটা আছে আমরা পীর মুর্শিদ হলে একটা দেন দুরুদ, 2টা দুরুদ বেশিরভাগ হইয়া দেন, একটা থাকছে গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ওটা আমরা পীর মুর্শিদ হলে চিশতিয়া তরিকার সবক বেশি হইয়া দেন। পাইলা? 2 নম্বরে এও দুরুদ আবার হইয়া দেন, এটা আবার চিশতিয়া তো হয়, নকশবন্দিয়া তো হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই 2টা দুরুদ বেশিরভাগ আমরা তরিকার পীর সাহেব হলে হইয়া দেন। 2টা কমবেশ জানা আছে নি আপনারা? আরেকটা দেখছি মুজাদ্দিদিয়ার সবক ও দুরুদটা হইয়া দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরুদটা দুরুদে ওয়াসিলা হওয়া হয়, কেউ সংক্ষেপে আবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা না হইয়া খালি কইবা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরুদটা আবার বেশিরভাগ মুজাদ্দিদিয়া সবক দেন, চিশতিয়া সবক আবার কোন পীর সাহেব হলে যে দুরুদ আপনারে কইয়া দিবা সেই দুরুদটা পড়ার জীবনে চেষ্টা করবা। বলে পীর সাহেব যে দুরুদ কইছেন তান হুকুম অনুযায়ী আমি দুরুদটা পড়িয়া যাই। আর অন্যান্য যত দুরুদ আছে আপনি অবসর টাইমে বেশি করে খালি পড়বা। দুরুদ পড়লে কি হয়? বলে 1000 বার দুরুদ পড়লে জিসিমর লাগি দুজোগার আগুন হারাম। 1000 যদিও পারেন না 100 কিবা তো 50 কিবা তো বলা 10 বার। যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। দুনিয়ার জমিনের মধ্যে বাবা যত ইবাদত বন্দেগী আমরা করি আর কোনো ইবাদত গ্যারান্টি নাই, একমাত্র নবীর দুরুদের উপরে জেলা গ্যারান্টি আছে। এটা কবুল হয়ে গেছে বেলা সব কোনো সন্দেহ নাই। অন্যান্য ইবাদতের মধ্যে সব সন্দেহ থাকে, কবুল হইছে কিবা তো না হইছে এটা সন্দেহ থাকে, দুরুদের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। যাইন আস্তাগফিরুল্লাহর সবক দেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এমনি আমরা বাট্টি করি পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ওইছে কোনো বাধা নাই। আমরা তরিকার বুজুর্গ হলে একটা ও রকম হইয়া দেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া ফাকির হয় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। যত বেশি বান্দা জীবনে তওবা করব, তওবা করনেওয়ালার দিল আল্লাহ নরম বানাইয়া দে বাবা। তওবা করনেওয়ালার গুনারে আল্লাহ মাফ দেন। আর আল্লাহ কোরআন জানাইছুন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা তুমি তান করো বন্ধ হল আমার কাছে, নসুহা দি মুরাদিটা নাই, আন্তরিকতার সহিত তুমি তান তওবা আমার কাছে করো। তওবা করো আন্তরিকতার সহিত, দিল দিয়ে তওবা করো। জীবনে ভুল করি লাইছো, গুনাহ করি লাইছো, গুনাহ আর করতে নাই, ওলা নিয়ত নিয়ে তওবা করো, তওবা আমি কবুল করবো। ফাইলা 2 সবক। 3 নম্বরে সবক দেন নানি আমরা পীর সাহেব হলে জিকিরর, জিকিরর দেন নানি সবক, জিকিরর সবক দেন। চিশতিয়া তরিকা তানচন 10 লতিফা। বেশিরভাগ আমরা পীর সাহেব হলে মানে 4 লতিফা বা 6 লতিফার সবক দেন।
যাই হোক, সারা লতিফা কইলে মনে থাকতো না বাবা। আমরা জিকির করি, কিছু আগে আমি আপনারা নিয়ে জিকির করছি, যেহেতু এই জায়গার মধ্যে আল্লাহর এক মায়ার বন্দা ওলি আল্লাহ সঙ্গতিকে কোনো সময় ভাবে জিকির করে। জিকির করতে সময় লতিফার দ্বারা, মানে লতিফা মানে কল্প যেটা আছে, ওটা দিয়ে আল্লাহর কাছে ধ্যান মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করা। কিন্তু আপনার আমার কলবের দিকে মতওয়াজ্জু হইয়া আপনার আমার জীবনে যদি ইবাদত করে জিকির করে, সেই জিকিরের দ্বারা আমরা ফায়দামন্দ বেশি হইব। এই জিকিরের দ্বারা ফায়দামন্দ লতিফার সম্পর্কে বেশ মাতিয়ার নাই। আমরা পীর সাহেব বলে মাতন যেন লতিফা সির, লতিফা কল্প, লতিফা আকসা ও আখফা, এইভাবে লতিফা গল আছে। ও মানে ওদিকে ধ্যান করিয়া জিকির করা, কলবর দিকে মানে ধ্যান করিয়া আল্লাহর জিকির করা। আর এমনি আমরা দুরূদ শরীফ পড়িতে, মিলাদ শরীফ পড়িতে, নমাজের তরিকা আমরা বসার চেষ্টা করতাম, এটা হইল আদবর সহিত বসা। কিন্তু জিকির করতে সময় জানু বাড়ি, বুঝাইছেন? তবে সব তরিকাত নাই, সব তরিকাত নাই। চিস্তিয়া তরিকাত দেখলাম জিকির করতে জানু বাড়িয়া, জানু বাড়ি বোয়ার কারণ কি জানেননি? ও যে বাম তো বাম ফাওয়ার ডাইন ফাওয়ার অন রোগ দুঃখা আছে নানি, বড় 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 রোগ আছে নানি। আমরা যেমন কোনো কথার প্রসঙ্গে কয়া বড় জন্তু জবে করলে কই গুছি রোগ বলে নানি, বড় মেইন গেছা। তে ও যে রোগ যে দুঃখা আছে, ইকসারে খাওয়া হয়েছে কিমাস, কিমাস রে চাপ মারিয়া জিকির করতে হয়। জিকির করতে সময় জানু ফাড়িয়া ও ফাওয়ার আঙ্গুল গুণ ও সিফা তারাইতা, বুঝাইছেন? আর ডাইন বার আঙ্গুল গুণ, বাম বার আঙ্গুলের সিফা তারাইয়া ও আঙ্গুল গুণ তো চাফা মারতা। আল্লাহর বান্দাগান চাফা মারিয়া আপনি জিকিরের মধ্যে বসতা। জিকির করতে সময় দেখো লা ইলাহা কইয়া টান দিতে সময় ডাইনর খান পর্যন্ত আইতো ইল্লাল্লাহ হইতে সময় লতিফায় রূহ যেটা আছে, কলবের রূহ যেটা, ওটার দিকে আপনার ধ্যান করত, সিরর প্রতি খেয়াল করত। এর লাগি ও তরিকায় ও নিয়মে আপনার আমার জিকিরটা করতাম। সব্বরা তো জিকির হয় মাঝে মাঝে, একজনে আটজনের মাথা খালি লাগে গান বলা গান খুব রেইসে হয় না। আচ্ছা ও ফয়লা রেইস হয়েছে বাদে চূড়া আস্তে আস্তে, চূড়া আস্তে আস্তে জিকির করতে সময় স্পিডে না, আরে একজনের মাথা আরে একজনের ঠুঠো, বুঝাইছেন? ইলা না, জিকির করতে ধ্যান থাকতো আল্লাহর দিকে, আর কলবর বায় ধ্যান করিয়া জিকির করবা, ইনশাল্লাহ ভাই দামন দইম। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া ও তিনটা সবক বেশিরভাগ দিয়া তখন প্রথম অবস্থায় আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকারও তিনটা সবক দিলাইলাম। যাইয়ার 2 নম্বরে এখন আলোচনা যায় খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি উসমান হারুনি আরেকটা সবক দিলা। হইলা বাবা ও মাইনুদ্দিন, কোনদিন তুমি মানুষের মন্দ করিও না, মানুষের ক্ষতি করাই কেন বালানি বন যায়। মাইনুদ্দিন তোমার কাছে ওলা থাকতো, তুমি কোনদিন মানুষের ক্ষতি করিও না, মানুষের কোনদিন অধিক দুঃখ দিবা না মাইনুদ্দিন। আর মানুষের বালাই দেখলে তুমি খুশ হইও, আর মানুষের মন্দ দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও, তার লাগে দোয়া করিও। এর লাগে আমরা তরিকার মধ্যে সবচাইতে বড় ক্লাস হইল যে ফিরাকির ক্লাস। যেই দিন দিল বন্ধা হলে এইভাবে বানাইলেই বা মানুষের বালা দেখলে খুশ হইবা, আর মানুষের বিপদ দেখলে মুসিবত দেখলে দুঃখ প্রকাশ করবা, দোয়া করবা। জানিয়া রাখবা এই মানুষ বহু ধরনের মানে বহু বেশিরভাগ আল্লাহর দিকে আগুয়াই গেছে গিয়া। ওলা যেই দিন দিল হয়ে যাইব, মানুষ বিপদে দেখলে খান্দিব, রাই তেসার নামাজ পড়িয়া দোয়া করবো, আল্লাহ আমার অমুক মানুষটা বড় বেমার পড়ছে রে আল্লাহ, বড় মুসিবত পড়ছে, কেস পড়ি গেছে, আল্লাহ মানুষটারে উদ্ধার করো। আল্লাহ মানুষটা দেখি আর বড় আগুয়াইছে, আল্লাহ তারে আর আগুয়াইয়া দেও। যেই দিন ওলা দিল বানাইলাই মো, দিলটা আলোকিত ফর্সা হয়ে যাইব গিয়া, ই বন্দা আল্লাহর মায়ার বন্দা বনে যাইব, আল্লাহর দিকে আগুয়াই যাইব গিয়া। আর দিল যত খাটাকুটি বেমার থাকবো, অমুকর উপরে কেস হয়েছে নি, খাইল গিয়া শক্ত করিয়া কইম আফুস করিস না। আছে না কেস হয়েছে 2 গুড়া, একজনে কেস দিছেন, 1 গুড়ো আসেন নানি বাদী আর বিবাদী, বাদিয়ে কেস দিছেন বিবাদী, বাদিরে গিয়া সকালে চা খাইয়া খাইয়া কইতা কেস দিলাইছেন বলে খবরদার আফুস করিস না, যত সময় কিন্তু হারাই যত না লোক চলিস দিলে আসেন বা। আর একবারটা বিপদগ্রস্ত হয়েছে মারাত্মক, তার লাগে দোয়া করতা, উভয়ের বিবাদ মিঠাইবার চেষ্টা করতা। মানুষের বালাই দেখছেন অমুকে গাড়ি লই লাইছে,
তার এখান দেখি আপনার মনো আনন্দ হইতো আমারও এক ভাই অমুক বালা আলিম হইছে, অমুক বালা ওয়াইজ হইছে, অমুক বালা অ্যাডভোকেট হইছে, অমুক বালা রুজি রোজগার করে, দিলর মধ্যে বাবা শান্তি আইতো, দিলর মধ্যে খুশি আইতো। এর জন্য আল্লাহর বন্দেগান খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমার পীর মুর্শিদ যে উসমান হারুনির সঙ্গে একদিন আমি রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসি, হঠাৎ আমার পীরের লগে গিয়া দেখলাম বিশাল বড় সমুদ্র, দেখিয়া নিজে আমি অবাক হয়ে গেলাম গিয়া কিভাবে আমি সমুদ্রটা অতিক্রম করি। হইতে না হইতে ওই সময় পীর সাহেবরে হইলা সাপ সমুদ্র কিভাবে অতিক্রম করতা, ওই সময় পীর সাহেব হইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো, তাই চোখ বন্ধ করছেন মঈনুদ্দিনে, বন্ধ করিয়া হইলা আমার লগে চলো আর তুমি সূরা ফাতিহা পড়িতে থাকো। হইলা আমার পীরের আদেশ ক্রমে সূরা ফাতিহা পড়া আরম্ভ করলাম, আর সূরা ফাতিহা খালি পড়িতে তাকিয়া 4 মর্তবা পড়েছি, আখতা ছায়া দেখি বিশাল সমুদ্রটা আমি পার হইয়া গেছি, নিজে হইতাম পারি না। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিনের তানফিরের কেরামত প্রকাশ করতা। আমরা ওখানে একজন মজজুব মানুষ আসলা বাবা, আমি শুনছি কেন মসজিদ মামু জেনেন আল্লাহর এক মায়ার ওলি আসলাম, তবে মজজুব আসলাম। মজজুব খারে হয়, মজজুফর সঙ্গে আছে, মজজুব দেখবা রাস্তাঘাটে ঘুরের আল্লাহর বন্দায়, মজজুব বন্দায় খানা খাওয়ার তেমন দরকার নাই, দিলে খাইব নতুবা না, ঘুমানির তেমন প্রয়োজন নাই, বিবাহেরও কোনো প্রয়োজন নাই, আরামর সহিত বালা বিছনাত ঘুমাইতা তারও প্রয়োজন নাই, বালা খাবার পরিধান করতা তারও প্রয়োজন নাই, কিচ্ছু বুঝতো নাই। এসকে আল্লাহ ইয়া আল্লাহর দেওয়ানা ইয়া খালি পাগলের বেশে রাস্তাঘাটে সব জায়গায় জায়গায় ঘুরিব, এরারে কয়া থাকছে গিয়া মজজুব। রাস্তাঘাটে কোনো পাগল দেখলে আউরি কেউ মারবা না, পাগলে ছাতাই নিচে গালিবা না, কোন পাগল আল্লাহর কোন পাগল হইতে পারতা না আপনি জানতে পারতা নাই, আপনার কোন পাগল ওর কোন বদুয়া পড়বো আপনি জীবনে ধ্বংস হয়ে যাইবা গিয়া। আর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান আমরা ওখানে একজন মজজুব মানুষ আসলা, যে মজজুব বেটার সারা কি করতাম মামু হইয়া ডাকিতাম। একদিন আগে তো কাঠর বীজ শুনানি, কাঠর বীজ এখন তো নাই, সব পাক্কা। কাঠর বীজও দেখা যায় ব্রিজ ভাঙ্গিয়া নিচে গিয়া খুব বেশি মেঘ দিছে ফ্লাডে, হদিকটা কি মামু আসতে আসন, আর ওদিকে কিছু মানুষে হইলাই মামুর ফিরা কি দেখি লাইতাম খিলা আজকে নদীটা ভারত বেশ বড় নদী না, মনে করো 30 ফুট হইব, 30 ফুট আছে নি খেওর ক্ষমতা ভাল মারি যাইবা, জি না 10 ফুট গেলা গিয়া 12 ফুট 15 ফুট 15 উপরে খেয়েও ভাল মারি যাইতে পারতা না। 30 ফুট পাড়ি দিয়ে আজকে মামু কিলা যাই দেখতাম, মামুর ফিরা কি আজকে দেখি লাইতাম, সারা খালি সাইয়া রইছন মামুর ভাই। মামুও দেখরা মানসে আমার লইয়া হাসি ঠাট্টা করতাম, হঠাৎ দেখুন 2টা খাওয়া আইয়া এরার সামনে মাইর আরম্ভ করে দিছে। যারা যেন মামুর ভাই সাইতরা হাসি ঠাট্টা করতাম, মামু কিভাবে পার হয়, হঠাৎ ছায়া দেখুন 2টা খাওয়া খালি মাইর খড্ডা, সারা রইছন খাওয়ার বেসাওয়াত, আখতা দেখুন মামু ওভার হয়ে গেছন গিয়া। ও মামুর লাগিয়ার ভার্সন নিগুন চাই, জি না। আমরার হিজিমর একজন সাহাব আসলা, যার নাম মাহমুদুল হাসান ফাগলা সাহাব হইতা। এই নো মজজুব আসলা, যে আল্লাহর বন্দা জীবনে মশর টেঙ্গাইয়া রইছন না বাবা। আমরা কতজন আছি আলিম হল ইমাম হল, আমরা কত আছি আমরা সাধারণ শিক্ষিত মানুষ, সাধারণ আমরা ব্যবসায়ী মানুষ, আমরা ঘুমাইতে হইলে দামি দামি মশর লাগে আন্না মশায় খাই নাই। হাসনুবিয়া সাহাবার জিন্দগিত মশর টেঙ্গাইছন না, আমরা নিজে পরীক্ষা করিয়া দেখছি আমরার জিন্দগিত কিছুদিন ভাইছিলাম তান শরীরে কোনো মশা গিয়া বসছে না, মশা তানরে দেখিয়া উড়াল দিয়ে দেখতাম যাইতো গিয়া। সুবহানাল্লাহ। এরাই লাগে মজজুব। সেই মজজুব যারা আছেন এরা কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর যাতে একটা পরিন্দার সুরত বানাইয়া খেয়ে কইছেন কবুতরের সুরত বানাইয়া আল্লাহ রাখি দিবা। আল্লাহ তার নবীরে জানাইবা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, হে নবী আপনার মাথাটা আপনি উঠাকুয়া,
বিচার আরম্ভ হয়ে গেছে গিয়া আপনার মাথাটা আপনি উঠায় আপনার উম্মতের জন্য আপনি শফাআত করা আরম্ভ করবা আপনি যা শফাআত করবা আমি আল্লাহ আপনার শফাআত কবুল করব আমার নবী কিয়ামতের দিন বাসি বাসি কিয়ামতের দিন শফাআত করবা নবীজি কিয়ামতের দিন শফাআত করবা এর বিশ্বাস আছে না আপনারা বিশ্বাস আছে এখন যদি নবীর দুরুদ পড়ি না নবীর নবী হিসাবে মানি না নবীর যদি অনুসরণ করি না তে আমি কোনজন কিয়ামতের দিন যদি বেশ করি আউরি জাবলা হিসাবে গিয়ে উঠি তে নবীর বিলকুল সুন্নতর প্রতি খেয়াল নাই তে নবী তার উম্মতের জলদি পরিচয় হইবা না জি না এখন যদি মনে করেন লম্বা ফরাসি চুল লাগিয়ে উঠো না আসরের ময়দানও কিতাবত লেখা শরহুস সুদূর কিতাবও দেখলাম বা দাকাইকুল আখবারও দেখলাম মানুষ মারা যাওয়ার পরে যে সুরতে যে হালতে মরব ও হালতে কিয়ামতের দিন উঠিব এখন যদি চুলোর ডিজাইন দিয়ে কেউ মরণ ও ডিজাইন দিয়ে উঠিবা কিয়ামতের দিন ও লতান সুরত থাকবো এই না আর আমরা নবীর উম্মত বলিয়া পরিচয় হওয়া যাইব না চাই মুসলমান বলিয়া পরিচয় হওয়া যাইব নি জি না এর লাগি দয়া করিয়া আমরা যুবক ভাইয়ান আপনারা চুলোর দয়া করে ডিজাইনটা করার যাইবা না মুসলমানের চুল হইতো সুন্নতি চুল সুন্নতি ইব্রাহিম চতুর্দিক সমান হরিয়া খাটকা দয়া করে এই লম্বা বিভিন্ন ধরনের ডিজাইন কাটিং এটা হরণ না জানি ফ্যাশন এটা আমরার লাগি নাই আমরা মুসলমানের লাগি না এটা হয়তো অন্য জাতিরা অন্য ধর্মের মানুষে হরের বাধা নাই আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমরার চুলটা হইতো মুসলমানের লাগা আমরার চুল মুসলমানি চুল কাটো হইতো আমরা নবীজির সুন্নতর প্রতি খেয়াল করতাম নবীজির জীবন আদর্শ আপনার আমার মধ্যে থাকতো আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী তাফসীরে আজিজের মধ্যে লেখছেন দেখলাম ঘটনাটা আনছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর পাশে বসা অবস্থায় হঠাৎ জিবরাইল উপস্থিত হইয়া জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আসছে আপনার পাশে যে আবু বকর বসিয়া আছেন ওনার শরীরের কাপড় গুড়া খালি ছিঁড়া ফাটা তার কারণ কি বুঝলাম না বলে হে জিব্রাইল কিন্তু তুমি কি জানো না আমার আবু বকর এমন সাহাবী যে সাহাবী বড় গরিবী হালতে আসুন বলে এখানে বলে আমি কোনো সময় হইতাম আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করো হইতে না হইতে আবু বকরে গড় কোনো কিছু রাস্তা না সারা নিয়া আল্লাহর রাস্তার মধ্যে তানকি হর্তা দান করি লাইতা দিতে দিতে আমার আবু বকর সম্পদ কমে গেছে গিয়া এর কারণে আমার আবু বকর বড় গরিব সাহাবী তার শরীরের মধ্যে কাপড় গুলা ছিঁড়া ফাটা ওদিন জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করছি আপনার কাছে জানতে চাইছি ছিঁড়া ফাটা সম্পর্কে জানলাম বুঝলাম কিন্তু আবু বকরের তো সম্মান মর্যাদা জমিনও তা শেষ নাই বলে এখানে বলে খুদ আল্লাহ আমারে ফাটাইছন আল্লাহ কইছন আমি আবু বকরের কাছে গে সালামটা পৌঁছাই দাম ই সালাম খাও দিছে না খুদ আল্লাহ কইছন ও জিব্রাইল তুমি যাও আমার নবীর মায়ার সাহাবী আবু বকর ডে গিয়া কইও আমি আল্লাহর যাতে সালামতি আবু বকর ডে দিলাইলাম সুবহানাল্লাহ যে আবু বকরের কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম আসলো তার শরীর ছিঁড়া ফাটা খাবার এর জন্য মজ্জুব যারা কিলা হইছে মজ্জুব আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া না কিলা তারা আল্লাহর লাগে ডাইরেক্ট কানেকশন লাগাই দিল সিস্টেম আছে হাসরের ময়দানে মজ্জুবক লরে আল্লাহ অন্য একটা সুরত বানাইয়া প্রথম অবস্থায় রাখি দিবা এরা বিলকুল আমরা তাকে আলাদা থাকবা আল্লাহর রাসূল এই সময় হাসরের ময়দানে শফাআত করা আরম্ভ করবা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা এই আয়াতের ব্যাখ্যা আনছেন মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখছি ওটার ব্যাপারে ব্যাখ্যা করছেন আনছেন কিয়ামতের দিন আমার নবী তার উম্মতগুলোরে শফাআত করবা তবে বেশিরভাগ এরারে শফাআত করবা যারা আযানের পরে দোয়া করছেন সুবহানাল্লাহ যারা আযানের মধ্যে নবীর জন্য দোয়া করছেন
ওয়াবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আয় আল্লাহ আমরার নবীরে মাকামে মাহমুদ খান আপনি দান করো। আমরা এইভাবে আযানের মধ্যে নবীর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি, দোয়া করি। আল্লাহর রাসূলে ফরমায়, আমার যে উম্মতে আমার জন্য মাকামে মাহমুদর লাগি দোয়া করবা, হাল্লাত লাহু শাফাআতি, সেই উম্মতের জন্য শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখছেন আজানের পরে দোয়া আমরা করিনি, কোন যাই দোয়া করি খেয়াল করি না, তবে একবারে গোফ বেশি করি লাই না। আজানের পরে দোয়াটা করবা, এই দোয়া আল্লাহর কাছে কবুল। মিশকাত শরীফের হাদিস, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত, আজান আর ইকামতের দরমিয়ানো যে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এর জন্য এই দোয়াটা বেশ লম্বা না, এটা বেশ লম্বা মানে এটা বাট্টি দোয়া আমরা করিয়ার না, অবহেলা করিয়ার। কিন্তু বর্তমান সময়ে আমরা কিছু সংখ্যক মানুষের লম্বা জিনিসটারে বেশি ডরাই। কোন লম্বা বুঝাইছেন? নমাজ দোয়া লম্বা হয়ে গেলেও ডরাই, দোয়া লম্বা হইলেও ডরাই, মিলাদ শরীফ লম্বা হইলেও ডরাই। খুব ডর করে না নি? একগুলো ডর করে। তবে লম্বা না করা খান বালা, মিডিয়াম করা বালা। কথার প্রসঙ্গে আমি আনছি, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি, ও আয়াতের ব্যাখ্যাত লক্ষণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে দুনিয়া যা কিচ্ছু করবে সব কিছু মধ্যম যেটা আছে ওটা আল্লাহ বেশি পছন্দ করেন। মধ্যমটা গতি ধারণ করিয়া চলিও, আপনার জীবনে আপনি কি হইবা বলে ফায়দা মন্দ হইবাই। মসজিদের ইমাম সাহেব হলে নমাজ পড়ায়, নমাজ পড়াইতে ফজরের নমাজ তোয়ালে মুফাসসল তাকি কিরাত পড়াইতা, সূরা হুজরাত তাকি বুরুজ পর্যন্ত লম্বা হইতো কিরাত। আমরা একবারে ডরাইয়া ফজরও যাওয়া বাদ দিলেইতাম পারি না। ওতার লাগি মসজিদের ইমাম সাহেব হলে কিতা করেন কিরাত কোনো সময় বাট্টি করিলেন, তোয়ালে মুফাসসল আর তাকতা পারেন না। যদিও তখন তা হইলে দেখবাই 10-12 আয়াত তিলাওয়াত করিয়া ফজরের নমাজ ইমাম সাহেব পড়াই লাইতরা। বর্তমান সময় খালি শর্ট সময় গতিকে প্রত্যেক জায়গায় জুমার নমাজ, অতএব ফজরের নমাজ, যে কোনো নমাজের রক্তর নমাজ ইমাম সাহেব হলে খালি বাট্টি খড্ডা বলে এখানে মানুষের কষ্ট হইব বালা। কিছু কসর খড্ডা বাট্টি খড্ডা বেশি লম্বা করলে ডরাই না, একবারে সংক্ষেপ করলে নমাজের মধ্যে ইতমিনান কমি যায় গিয়া। এর জন্য নমাজ মিডিয়াম হইলে আমার মনে হয় বালা হইব। 2 নম্বরে দোয়া যেটা আছে, যদি কোনো মিয়া সাহেবে বা কোনো আলিম সাহেবে কোনো সাহেবে যদি দোয়া করেন, দোয়া বলা বাটে করতে যে দোয়ার মধ্যে ইতমিনান থাকতে থাকতে দোয়া শেষ হয়ে যাইত, মানুষের বিরক্ত হইতো না। এই সময় অধিক লম্বা দোয়া করলে পরে মানুষের দোয়া শরীক হইতো না। শুক্রবারে দোয়া ইমাম সাহেব বলে মিডিয়াম ভাবে করুন না, বেশ লম্বা হইলে কইবা যাই আর কি রে বইন দোয়া বেতাল্লা হয় বুঝাইছে যাইবেন না তখন যায় তার লাগি মেসা বলে বাট্টি দোয়া করুন, বেশ লম্বা করুন। এক বাড়ির মিলাদ শরীফ পড়ার মিলাদওয়ালা মিডিয়াম হইতো, আশপাশ প্রতিবেশী মানুষরে আপনি দাওয়াত দিছেন, আপনার দাওয়াত আমার বাড়ির মিলাদ শরীফের দাওয়াত শিরনির ইন্তজাম করছেন আল্লাহর বন্দেগান। এই সময় মিলাদ শরীফ ও মেসা বকলারে কইবা আজকে খুব বেশি লম্বা হইতো, মেসা বকলারে কইবা হয়তো লম্বা করবা। লাগা বাড়ির মানুষ প্রতিবেশী মানুষ মিলাদ শরীফ পড়াত আসিয়া বেশি কষ্ট হয়ে যাইব, জবর হয়ে যাইব, পরে আর একদিন কইবা এই বাড়িটার যাইবার দরকার নাই বলে খেনের ববাই বলে থোড়া বাদে যাই দোয়া খান শুরু হয়ে যাক। এই বাড়ি গিয়া কিতা করতা 1 ঘন্টা মিলাদ শরীফ কইয়া যাইব নি বজ্জা। মিলাদর যেন তার আবেগ ইতমিনান মজা যেটা হয়তো না কইব শরিয়া থাকি দোয়া আল্লাহর 1 ঘন্টা আধা ঘন্টা মিলাদ। মিলাদওয়ালা মোটামুটি সব মিডিয়াম হইতো, বেশি মাতিলে মানুষে মানছে এখন ভাতলা হইনি না, বেশ কম মাতিলে আবার মানছে এখন গুমরা। মিডিয়াম মাত্রা সব চাইতে বালা। এর জন্য আল্লাহর বন্দেগান খাবার বেলায় যত বেশি খাইলি বা ক্ষতি করব, কম খাইলে আপনার ক্ষতি হইব। মিডিয়াম খানিগুলা খাইবা জীবনে ক্ষতি হইতো নয়। বেশি ঘুমাইলে মানুষ একবারে দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষের আমলের জিন্দগি বরবাদ হয়ে যায়। একবারে কম ঘুমাইলে মানুষের ক্ষতি করে। এর লাগি মিডিয়াম গুড 6 থেকে 8 ঘন্টা ঘুমাবা। মিডিয়াম সব কিছু মিডিয়াম করা বালা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো আমি আপনাদের সম্মুখে আলোচনা আবার যাই। আর মূল মাদক
মজ্জুফকলরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একটা সূরত বানাইয়া রাখি দিবা। আবার নবীরে কইবা, ও নবী আপনি চিনুননি এরা খারাপ? বলে জিনা আমি থফুরা সিনিয়র না, খেয়াল করে আর না। বলে নবী এরা ডাইরেক্ট আমার লাগি সম্পর্ক করে লাইছে, আপনার স্মরণ আপনার উপরে ইমান আনছে ঠিক আছে, কিন্তু আপনার স্মরণ তারা কম করছে। এরা হইলা কি আমার এক বুড়ো মানুষ যারা দুনিয়ার জমিন পাগলের বেশে ঘুরিছে, খানি ঠিক মতো খাইছে না, ঠিক মতো ঘুমাইছে না, ঠিক মতো তারা বিবাহ জিন্দগিতে করছে না, বালা বিছনার মধ্যে ঘুমাইছে না, পাগলের বেশে সারা জিন্দগিটা কাটাই লাইছে। এরা আল্লাহ আমি আল্লাহর জাতর খাস এক বুড়ো মানুষ। নবী এরার সফাত আপনি করক, আমি জান্নাত দিলাই দাম। এতে বোঝা যায় নবীজির আল্লাহ জানাইবা আপনি সফাত করক, তখন নবী কইবা আল্লাহ এরারও যে আপনি জান্নাত দিলাই না, হইতে না হইতে মজ্জুফক লরে আল্লাহ আবার জান্নাত প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। এর জন্য এরা দুনিয়ার পাগলের বেশে ঘুরিবা, এরা খাস ডাইরেক্ট আল্লাহর লাগি তারার সম্পর্ক। এরা ডাইরেক্ট তারা সম্পর্কটা হাল লাগি আল্লাহর লাগি। আল্লাহরে ডাকিছন ওজন পড়িছিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার মধ্যে ডর নাই, চিন্তা নাই, ডর নাই। এখানে মসজিদের ছাত্র দেখবা আসন 100টা, এর মধ্যে 4-5টা পাইবা খুব চঞ্চল, বুঝাইছেন নি? 4-5টা বাকি বাজু গরম করিলে, ও 4-5টা এটা বুঝইন না। 2 ঘন্টা সময়ের ভিতরে মেসাবে মার বাইকেন বুঝতো না, যদিও বুঝে তাহলে কইব গাড়ো লই লাইব হলা মনো আনি লাইব। ও 2 ঘন্টা ইগু বাচ্চারে কোনটাই বয়ার দিকে চঞ্চল বানামি করব, গফ করব, বিভিন্ন থাক মাতামাতি করিয়া তার সময়টা নষ্ট করি লাইব। মেসাবে যেমনে কইবা আও ফোড়া খাইয়া, ও সময় বুঝবো তার সময় নষ্ট করি লাইছে, এখন ফোড়া তোমায় না, ফোড়া শিখছে না। মেসাবর সামনে যাইতে খালি মুরামুরি করব, লুকালুকি করব, করবই না না করব। তখন কোন ছাত্র দেখবাই সময়টারে খাজো লাগাইব, খাজো লাগাইয়া পড়াশোনা শিখি লাইব, মেসাবে ডাক দিত সামনে যাইব, বয় অর্থ নাই। কলা দুনিয়ার জমিন সময়টা জিন্দগিটা যে খাজো লাগাই দিব, কিয়ামতের দিন আল্লাহর সামনে যাইতে কোনো ভয় থাকতো নাই। আর দুনিয়ার জীবনটা যারা বেকার করি লাইবা, অযথা সময় নষ্ট করবা, আল্লাহর ইবাদতর কাজে জিন্দগিটা খাটাইতা নাই, আল্লাহর রাজি করতা না, কিয়ামতের দিন খালি মুখ লুকাইবা, আল্লাহর সামনে হাজিরি দিতে খালি নিজে ভয় করবা। এর জন্য লা খাউফুন আলাইহিম, বাচ্চাটা আগে ডরাইছিল মেসাবরে গদিকে, তা কামিয়া বইছে, মেসাবর কাছে যাইতে আর তার ডর নাই। ওলা অলি হলে আল্লাহরে আগে ডরাইছন, ডরাই আল্লাহর মায়ার বন্দা বনি গেছন গিয়া, এখন তারা আল্লাহর সামনে যাইতে কিয়ামতের দিন কোনো ভয় ডর থাকতো নাই। লা খাউফুন আলাইহিম, তাদের মধ্যে কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের মধ্যে কোনো চিন্তা নাই। আগে ডরাইতে লাগবো আল্লাহরে, আল্লাহর ডর ভিতরে, আল্লাহরে ডরাই গেলে ভিতরে ডর জায়গা দিলে গেলে আর কোনো অসুবিধা নাই, মানুষ আল্লাহর মায়ার বন্দা বনি যাইব। তাই হোক দেখানোর জন্য বিশেষ করিয়া সামান্য আর আগবাড়ি আলোচনার যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি হইতে আমার পীর মুর্শিদে 4 বার সূরা ফাতিহা পড়াইছেন। সূরা ফাতিহা 4 বার পড়েছেন। সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم في فاتحة الكتاب شفاء من كل داء أو كما قال عليه الصلاة والسلام। সূরা ফাতিহা ইয়া তাকসিয়া হর বেমারর শিফা। এর জন্য সাহাব হলে, বুজুর্গ হলে, মসজিদের ইমাম সাহেব হলে বেশিরভাগ কুরআন থেকে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে, তেলের মধ্যে, বেমারির মধ্যে কি করেন ফু দেন। বুখারী শরীফে একটা হাদিস আনছেন, রাসূলুল্লাহর সাহাবী হলে এক সাপে কাটা রোগীর উপরে সূরা ফাতিহা পড়িয়া ফু দিছিলা, সাপে কাটা রোগী ভালো হয়ে গেছেন, বিষরে আল্লাহ পানি বানাই লাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সূরা ফাতিহা হর বেমারর শিফা। আর ওই লোকে সব বেমারর শিফা, কিন্তু মৌত বাদে সারা বেমারর শিফায়া থাকছে গিয়া বলে কোন ঔষধ, কোন জিনিসটা? হাব্বাতুস সাউদা, মানে বাজারও কিনতে পাওয়া যায় খালি জিরা। খালি জিরা চিনছুন? আমরা রোজা মাস খাই, খিচুড়ি যাও দিয়ার 11 মাস খাই নারায়ণ। হাব্বাতুস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম
খালি জিরা যেটা আছে এটা শিফা হইল গিয়া হর বেমারর সারা বেমারর শিফা। কিন্তু এই খালি জিরা যেটা আছে মানুষে যদি খাইয়া থাকে নিয়মিতভাবে সব বেমার আল্লাহ শিফা দিবা, ইল্লা সাম মৌত ব্যতীত। আর মৌত ব্যতীত সারা বেমারর শিফা। মৌতর লাগি খালি জিরায় কোনো সময় আর ভার্থ নাই। যদি হয়তো বলে মৌতরও খামাইতে সারাই দল্লা মানে না। আলিমে ওয়াজ করছেন একদিন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। ও মানুষের গড় ফরিস্তা যাইতা নাই যে গড় জান্ডার বস্তুর ফটো থাকবো, যে গড়ের যে বাড়ির মধ্যে গড়ের মধ্যে কুকুর থাকবো, আর যে মানুষ যে গড়ের মধ্যে জুনাবতওয়ালা মানুষ থাকবা এই গড়ের মধ্যে ফরিস্তা যাইতা না। মানে আল্লাহর রহমতর ফরিস্তা যাইতা নাই। আল্লাহর রহমতর ফরিস্তা যাইতা নাই মানে জান্ডার বস্তুর ফটো এটা লুকাইয়া রাখবা অ্যালবামও প্রয়োজনে যেটা আছে। আপনার ফটো, বাবার ফটো, মার ফটো, ভাইয়ের ফটো প্রয়োজন দরকার অ্যালবামে লুকাইয়া রাখা। 2 নম্বরে কুকুর প্রয়োজন হইলে ভালো কাজ জায়েজ আছে কিন্তু না ভালা খান বেহতর। 3 নম্বর হইল জুনাবত, স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ হইল। এই হালতে যদি খালি থাকো আনলিমিটেড, কোনো লিমিটেড নাই, আউরিত হইতা রহমতর ফরিস্তা যাই না। আলিমর কাছ থেকে ওয়াজ শুনছে ফরিস্তা মানুষের বাড়ির যাই না, বেটা শুনিয়া গিয়া বাড়িত কুকুর বালি লিছি। কুকুর বালিয়া নিশ্চিন্ত হয়ে গেছে গিয়া, আর আজরাইল তো আসতা নাই। আজরাইল বন্ধ করি লাইছি, আমার আর মৌত হইতো নাই। বুঝছি কদিন পরে বাপ মরি গেছে। বাপ মরছে, বাপ মারা যাবার পরে বাবারে নিয়ে মাটি দিছে, দফন করছে। দফন করার পরে গিয়া কইছে আলিম সাহেব ইটা খালি ওয়াজ করেন, ইটা খালি ডট দেখাইনি। বলে কি তো হয়েছে? আপনি কইলা বাড়িত ফরিস্তা যাইতা নাই, কুকুর বালিলাম, আমার বাপ তো ইতিমধ্যে মারা গেলা। আলিম সাহেব উঠিয়া কইলা বাপ তোমারে যেন আমি কইছি যেন ফরিস্তা যাইতা নাই, মানে হদিসর মাত রহমতর ফরিস্তা যাইতা নাই, আজরাইলর কথা কইছি না। আজরাইল কোনো কুকুরে বন্ধ করতে পারত নাই। আজরাইল যে জায়গার মধ্যে থাকো না কেন সেই জায়গার যাইবা। বেটা বাসিত করিয়া কুকুর ফালিয়া বই রইছে। বুঝবাইছি কত মজা বুঝাইতেন দুনিয়া। হ্যাঁ, আমার একদিন এক গিয়ে কয় হুজুর শুনলাম নাই খাইলে বুঝুন মানুষ বেশি বাসন 100 বছরের উপরে নাই বুঝেছিল নাবি। আমি কইলাম জানি না, নাউজুবিল্লাহ, এটা কোনোদিন আমি শুনছি না। বলে আমি এখান তাকে শুনছি এক মানছে কইছে যদি নাবি যদি আনিয়া কোনো গিয়ে খাইলায় তাহলে 100 বছরের উপরে বাঁচিব। বুঝবাইছেন বাঁচিবার লাই কত হুয়া মা নাবি আনিয়া খাই দিত। আল্লাহ বন্দেগা নিতা জিনিস থেকে খান দিবা না, এটা বিলকুল আমরা ইসলামও নাই, জায়েজ নাই। নাবি খাবার যাইবা না, হারামি কাজ করার যাইবা না। ইলা কোনোদিন সুর বাড়াই যাইতে পারে, কারণ আজ তাকি কয়েক মাস আগে একবার ভূমিকম্প হইছিল, আপনারা শুনছিলানি? পাইছেন নি ভূমিকম্পের খবর? বা বুধ পাইছেন তো নাড়া দিছে রাত্রিবেলা। আমি একদিন গাড়িতে আসলাম করিমগঞ্জ পুয়ামারায়, ভূমিকম্প তেমন বুঝছি না, সামান্য গাড়ির মধ্যে একটা বাতাস লাগছে, বুঝছি ধাক্কা খাইছে। কিছুক্ষণ পরে একটা ফোন আসছে, ভূমিকম্প হয়েছে বুঝছো নি? আমি কইলাম হ্যাঁ বুঝছি, শেষ। আরো কিছুক্ষণ পরে একটা ফোন আসলো, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল হয়ে গেছেন, এও খবর পাইলাম। আরো একটু পরে আর একটা খবর আসলো, বলে হুজুর আমরার গড় খানি যেটা কষলাম এটা খাইতাম পারিনি। আমি কইলাম কেন? বলে শুনছি ভূমিকম্প দিলে বলে খাওয়া, এগুলা খাওয়া বুঝেন ঠিক না, যাইজ নাই। আমি কইলাম খে কইছি এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই, এটা শুনছি আমি সনাতন ধর্মের মধ্যে। আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তাদের ধর্মে তাদের শাস্ত্রে আছে, যদি কোনো সময় ভূমিকম্প হয়ে যায় খাওয়ার দ্রব্যগুলা করে যদি তাকে পাক করিয়া রাখুন, এগুলা তাদের জন্য খাওয়া অবৈধ। অন্য ধর্মের যেটা এটা আমরা এখানে পালন করতাম। যার যারি ধর্ম যার যারি পালন করো, কলা রানি ই বেমারে ঢুকছেন না? না ঢুকছি। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহকে বিশেষ করিয়া দেখো আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। ইকানো যে আল্লাহর একজন ওলি আছেন, ইকানো আমরা আসিয়া কি করি বলে জিয়ারত করি। জিয়ারত করি না না, জিয়ারত করে বুখারী শরীফের হাদিস, যুরু কুবুরহুম ফা ইন্নাহু তাযকিরাতুল আখিরা।
তুমি দান জিয়ারত বেশি করিও জিয়ারত করো, জিয়ারতে আখেরাতর কথা স্মরণ হয়, আখেরাতর কথা ইয়াদ হয়, আখেরাতর জিয়ারতে কি করে ফায়দা দিয়া থাকি। এর লাগি বাবা মারা গেছন, মা মারা গেছন, যাইন আপনি জিয়ারত আওলাদ তোমার উপরে হক আছে, যদি পারো তাহলে তোমার মা বাবা মারা গেছন কবরের পাশে গিয়া যদি দুরুদে হাজারি 21 মর্তবা তিলাওয়াত করতে পারো, তাহলে জানিয়া রাখবা 21 মর্তবা দুরুদে হাজারি ওজিফার মধ্যে পাইবা। এটা কোনো আওলাদে যদি তিলাওয়াত করিয়া মা বাবার লাগি দোয়া করেন কতবার বলে 21 মর্তবা, হয়তো এই আওলাদর মা বাবার কবরের আযাব থাকলে আল্লাহ উঠাইলাই। এর লাগে দুরুদে হাজারি ওজিফাত পাইবা, 21 মর্তবা পড়ার চেষ্টা করবা। এগু বাক্কা লম্বা, বাট্টি নাই, বাক্কা লম্বা। যার জন্য বিশেষ করিয়া দুরুদে হাজারি আর ওলি আল্লাহদের মাজারের মধ্যে যদি যান, যাবার পরে সালাম করক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। ও আল্লাহর ওলি কই আপনি ডাক দিছর বাধা নাই। দেখো আর বিশেষ করিয়া আপনার বাবার কবরের পাশে গিয়ে খাস করিয়া আপনি ডাক দিতরা, আসসালামু আলাইকুম ইয়া আব্বুন জায়েজ আছে, ইয়া উম্মুন জায়েজ আছে, ইয়া উখতি হইয়া জায়েজ আছে। তবে বেহতর ভালো ইয়া থাকছে গিয়া শরহ সদর কিতাব আঞ্জন কবরস্থানের মধ্যে গিয়া ওলা দখলে যখন গিয়া কইবা যে কোনো মানুষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও আহলে কবরবাসী রে, আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে সালাম দিলাম। বলে এই সালামর খবর পাইনি বলে হাম মানুষ মারা যাওয়ার পরে কবরস্থ করা হয়, কবরস্থানের মধ্যে রাখার পরে ময়িতের রুহানিটা দুই স্থান দুই জায়গায় যায়, হয় ইল্লিনও যাইব নতুবা সিজ্জিনের মধ্যে যাইব। তখন ইয়া আহলাল কবর কইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইল্লিনও থাকক সিজ্জিনও থাকক, তার গন্তব্যস্থল কবরের মধ্যে ময়িতের রুহানি আসিয়া হয়, সে আমার ডাক দিলা রে, কোন আমার বংশর মানছে আমারে স্মরণ করডা, আমার ইয়াদ করডা, আমার লাগি মাগফিরাতর লাগি দোয়া করডা, আমি দেখতাম চাই। এর লাগি কবরস্থানও গিয়ে আমরা কি করতাম, সালাম দিতাম। কিন্তু কবরস্থান যেখান আছে, কবরস্থান ইকান এমনি কইসন না, আল্লাহ রাসূলে কইসন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের গড়টা তুমি তাই কবরের মতো বানাইও না। এবারও তাইছে নমাজের ক্ষেত্রে এক জায়গাত গড়ের মধ্যে নমাজ পড়িও, বরকতান হিসাবে গড় নমাজ পড়িও, টানি আহনাফ নজদিক জমহুর অকলর নজদিক হইল গিয়া বলে গড় নমাজ পড়িও বরকতান হিসাবে দিয়ে মুরাদিয়া তাকছে গিয়া সুন্নত এবং নফল নমাজ, ফরজ গিয়া প্রত্যেক পুরুষ হলে মসজিদ গিয়া পড়িতা। যার জন্য বিশেষ করিয়া অন্য এবারত আইছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, কুরআন শরীফের ক্ষেত্রে তোমাদের ঘরে কবর বানাইও না। কবরস্থান কানে একবারে ঠান্ডা না নিব যায়, একবারে ঠান্ডা হলা রাজ গেলে হড়িলেও পড়াশোনা জিয়ারত হইছে, আর নাইলে না কেউ যায়নি বলে জি না, কেউ যায় না। কোনো মানুষ আছে ডরাইয়াও যায় না, হলা নাই কোনো মানুষ ডরাইয়া যায় না, হইতে পারে হয়তো কোনো দড়ি লাইতে পারে কোনো মসজিদে। এটা ভুল ধারণা, এটা বিশ্বাস করবা না। আইজ অবধি কোনোদিন দেখলানি অমুক দাদা অমুক চাচা অমুক নানা মারা গেছন, কোনোদিন উঠিয়াইয়া কইসলানি নাতি বালা আসনি, ভাইলাম জি না। কবরবাসী হওয়ার পরে আর আওয়া নাই ঘুরিয়া। ইটা কিছু আছে মাঝে মধ্যে জিন্নাত হলে মিশা মাতুন, জিন্নাত ইতাম বেইমান মিশা মাতুন কাম দেইছি, ও একটা কইবা দে আর একটা কইব, ও মেসাবরে কইব সালান কাটিয়া দাও, মেসা সালান কাটলে বাদে কইব হইছে না ভাগ রই গেছে বলে কিতাব তুমি ও জিনিস কম দিছো। আর একজনটে উঠিয়া কইব এক মানছি আমারে লাগাইয়া দিছে, অমুক মেসা বানিলাও, হি মেসা বাইয়ের যাইতো না, উঠি কি করবো। ওলা জিন্নাত হলে বিশেষ করিয়া কোনো সময় কোনো মানুষের শরীরে লাগিয়া কইব আমি অমুক উঠি আইছি কইয়া মানুষরে মানে ডর দেখায়, তখন মানুষ আতঙ্কিত হয়ে যান, ইয়া আল্লাহ অমুক উঠি গেছে গিয়া, বুঝতে কোনদিন কোনো মানুষ উঠি আইতো না। যদি কোনো মানুষ যদি হকিকাতান জিন্দা মানুষ কবরে যদি ঢুকিয়া যদি ডর দেখায় আর একটা উঠিয়া তাহলে এটা সত্য হইব, নতুবা মানুষ মারা যাবার পরে কবর গেলে এই মানুষ কবর থাকি বাবা কোনোদিন উঠি আসা সম্ভব নাই। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, মাইয়িত কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় আছে। এর জন্য আমি একটা ঘটনা দুনিয়াবি একটা মানে ঘটনা আপনারা সামনে হইয়া, কোনো কিতাবই নাই বুঝেছেন, আগে মাত বাঙ্গাই দিয়া আমরা জিন্দাগির মধ্যে
যারা আসন বিবাহিত বিবাহ করছন সেও বিবাহ করছন না, সেও দুই বিবাহ করছন, ইলা তাহন্যের মাঝে মধ্যে সেও দুই বিবাহ সেও এক বিবাহ জিন্দগির মধ্যে ওলা কোনো সময় বিবাহ করিয়া জিন্দগির মধ্যে মানুষে চায় বলে দেখি চাই আমি তো দুই বিবাহ করছি, আমার দুই পরিবারের মধ্যে সে বেশি মায়া করন আর সে কম করন, পরীক্ষা করাত লাগিয়া কোনো সময় মানুষে যাচাই করিয়া তখন করন না মাঝে মাঝে। এখন দুই বিবাহ করছো কোন স্ত্রী বেশি তানরে মায়া করন এখান তাই কইতে পারবেন, ধরতে পারবেন না, কোনো ক্ষেত্রে ধরতে পারেন, কোনো ব্যবহারে গিয়ে সমাধানও গেলে ধরতে পারবেন নতুবা না। তার জন্য বিশেষ করিয়া কবরিস্তান হইতে গিয়া আল্লাহর বন্দেগান কবরিস্তানের মধ্যে যদি কোনো কারণবশত মাটি বরানি লাগে বরাইতে পারবা জায়েজ আছে, কবরিস্তানের মধ্যে জায়েজ আছে। ফতোয়া স্বামীর মধ্যে আনছর কোনো কবরিস্তান গর্ত হয়ে গেছে গিয়া সুরঙ্গ হয়ে গেছে গিয়া মাটি বড়াইয়া দেখবা আওলাদরে তুমি কবরিস্তানে যাও, তোমার বাবার কবর দসি গেছে গিয়া সুরঙ্গ হয়ে গেছে গিয়া অবু গিয়া সুন্দর করিয়া তুমি বড়াইয়া উপরে গাছ লাগাও, গাছ লাগাও, কবরিস্তানটা সুন্দর করো, কিন্তু কবরিস্তানের ফসল আউরিয়া না হইয়া নিয়ে ফাড়িয়া খাইবা না। কোন কবরিস্তানের যদি ফসল ধরি লাইছে ফসলের গাছে ফসল ধরছে যদি আনিয়া আনা হইয়া যদি আউরিয়া যদি আনিয়া খাইলাও তাহলে মানুষ কবরিস্তানের ফসল খাইলে দিল মুর্দা হয়ে যায়। কি তো দিল মুর্দা হয়, বেশি গোশত খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, ভাত্তর হয়ে যায়। এর লাগে আমরা তরিকার বুজুর্গানে দিন হল যারা আসন হকিকাতান বুজুর্গ যারা আসন এরা দেখবে মাছে আর গোশতে খাই না, আর দ্বিতীয় নম্বর গোশত বেশি খাই না, গোশত বেশি খাইলে মানুষের মানে দিল শক্ত ভাত্তর হয়ে যায়। মাংস মানে গোশত বেশি খাইলে দিলটা ভাত্তর হয়ে যায়, শক্ত হয়ে যায়। এর লাগি দেখবা যারা সুফি বুজুর্গ যারা মানুষ আল্লাহর ইবাদত করনেওয়ালা এরা বেশ দেখবা এ গোশতরে পছন্দ করেন না। মাছ গোশত একত্রিত অবস্থায় খাইবা না, এটা আমরার বুজুর্গানে দিন হলে নসিহত করেন, আর বিজ্ঞানে কইছে এটা আমরার লাগি বিশেষ করিয়া ক্ষতিকারক। মাছে গোশতে আমরা খাইলে বড় ধরনের রোগে আমরা আক্রান্তিত হইতাম পারি, এর লাগে বুজুর্গ হকলর কথাও আমরা মানিয়া নিতাম, আর ডাক্তার হকলর কথা আমরা মানার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগান মানুষে তার লাইফের চিন্তা করে না, জীবনের একটা মূল্য আছে তাও বুঝে না, বাহ্যি ধরা যেন আমরা দেশ এটা যাইজ না, লটারি খেলা যেটা এটা আমরা লাগি বিলকুল যাইজ না, হারাম। লটারি খেলাইয়া যেটা নিয়ে খাইবা এটা কোনো উলামা কেরাম হলে একটা দলিল সাফ যেন দলিল দিলাইবা এটার মানে সংসদ বৈধ বলিয়া খেলার দিতে পারতা নাই। লটারি খেলা যেটা এটা খেলাইবা না, যা খেলাই নিছন এটা যাইজ নাই। আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া আমরার দেশের মধ্যে মাঝে মধ্যে কি করন বলে লটারি খেলার মধ্যে বেশিরভাগ মানুষ মগ্ন হয়ে যান গিয়া। লটারি চলে নানি মাঝে মাঝে জিও এটা জায়েজ নাই, আল্লাহকে ওয়াস্তে দেয়। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া সামান্য ফাঁকে দিয়ে আলোচনা করলাম, গোশত খাইলে বেশি দিল শক্ত হয়ে যায়, ফাত্তর হয়ে যায়, ওই লেখিত হইব বলে দিল নরম করিয়া দোয়াও করতে পারতাম নাই, কোনোদিন খান্দিতামও পারতাম নাই, খান্দানো লাগলে জীবনে একটা দিন চকুর পানি আসতো নাই। এর লাগি যত দিল আপনার নরম হইব তত বেশি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে জীবনে মজা হইবা। আমি যে একটা সূরা পড়িছিলাম সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, এই কুল হুয়াল্লাহ সম্পর্কে তার বিস্তারিত আলোচনা বহু লম্বা সংক্ষিপ্ত আকারে হয়। আর আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তিকে প্রশ্ন করলা, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস সওয়াল করে জানতে চাই। আর কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আমি কুল হুয়াল্লাহ সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি। আল্লাহর রাসূলে ফরমায়, কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, ও সাহাবা আল্লাহর বান্দারে তুমি যদি সেই সূরারে মহব্বত করো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইতো তুমি যদি সূরারে মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতে প্রবেশ করাইব, জান্নাতে লইয়া যাইব। একটা কুল হুয়াল্লাহ সূরার ফজিলত অঞ্চল।
এর লাগে কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময়, কোনো ওয়ালি আল্লাহর দ্বারে দিয়ে যাওয়ার সময়, ওয়ালি আল্লাহর কাছে গেছেন, যাওয়ার পরে যদি পারেন দুরুদে থাক তুনাজ্জিনা পড়িবা বেহতর। আর নতুবা 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া সোয়াবের হাতিয়া পৌঁছায়। আমরা চিশতিয়া তরিকার মধ্যে দেখলাম, নকশবন্দিয়া তরিকার মধ্যে দেখলাম সোয়াবের রেসানির হইয়া একটা শব্দ আইছে। আপনি সোয়াব কিলা ময়িত অকলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইতা, বুজুর্গানে দিন অকলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইতা। আমরা দোয়া করি বলা নানি, খালি নিজের কথা হইলাম, খালি নিজের কথা হইলাম, হইও আমরা শেষ। আচ্ছা, ও মোবাইল থোয়া সাফাই লাগবো, আপনার আঁতুত বেশ লড়াই না জানেন, আঁতুত তুলন তো মাঝে মাঝে ও অসুবিধা আই হয়। ও এরাও তুইটা যাইতো হয়, এর লাগে বিশেষ করিয়া আপনার একটু সাফাই লাগতো, অন্যর যাতে ডিস্টার্ব হয় না। যার কারণে সোয়াবের আসানির ও সিস্টেমটা দেখাইয়া দেয়। আমরা দোয়া করি খালি নিজের লাগে, হয়তো নামাজ পড়ে করি আল্লাহ আমারে মাফ দো, মাইবা হরে মাফ দো কইলাম না, আল্লাহ আমার মুর্দেগান্ডে মাফ দোলা কইলাম, বা আল্লাহ আমি এখন বাইক লইতাম বা গাড়ি লইতাম বা দোল লইবা নাই, ওটা কই না আমরা। কিন্তু দোয়া কবুল হয় বেশি। আমরা তরিকার বুজুর্গ হলে কইস সোয়াবের আসানির সিস্টেমে দোয়া করি, এটা দোয়া বেশি কবুল, এটা ফায়দামন্দ হইবা। যেমন আমি তোমার দেখাই দিই, যেমন দোয়া করলাই আল্লাহুম্মা আমিন হইয়া ফয়লা দুরূদ শরীফ একবার পড়ি লাইবা। দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল এক। 2 নম্বরে দোয়ার আগেও আরবি, পিছেও আরবি, শেষে আরবি। আগে করে আরবি, আরবি ভাষাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, এর লাগি আগে করে আরবিতে দোয়া কিছু করিয়া। মাঝখানো হইতে সময় সওয়াব পৌঁছাইতা, আল্লাহ আমার সওয়াব নিয়া তামাম পড়াশোনার সওয়াব নিয়া নবীজির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ নবীজির সাহাবী হল তাবি, তবে তাবি তরিকা নকশবন্দিয়া, কাদিরিয়া, ওয়াসিয়া, সরওয়ার্দিয়া, নিজামিয়া, আল্লাহ আরো যত তরিকার বুজুর্গ তামাম আমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। শুহাদা বদরিন, শুহাদা উহুদ, খন্দক, কারবালা, হাসান, হুসাইন সারার কাছে আল্লাহ পৌঁছাইয়া। মা বাবা সাবা মুর্দেগানোর রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাত দিয়া সারা পৌঁছাইয়া কি করকা। এরপরে আপনি ওলা দোয়া করকা, আল্লাহ আপনি আমার খালিক ও মালিক, আপনার কাছে ভিক মাঙ্গিয়ার যতর লাগি দোয়া করছি আল্লাহ, এরা বালা মানুষ, আমার বিশ্বাস বালা মানুষের খাতিরে আমারে আপনি মাফ খান্তা করিয়া দেও। হইয়া ওলা সোয়াবের সানির মানে সওয়াব পৌঁছাইয়া দোয়া করতাম। এর লাগি বিশেষ করিয়া বিশেষ করিয়া মসজিদ মামুর কাছে আপনারা আসছেন মায়া থাকার কারণে ওলি অগলার কাছে যাকপা সূরা ইখলাস শরীফ 3 বার পড়কা। আর আল্লাহর ওলি অগলার নিকটে বসিয়া পড়াশোনা করিয়া সওয়াব তান রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া তান ওসিলা দোয়া করক, আল্লাহ দোয়া কবুল করবা। ভালো জায়গার খাতিরে আল্লাহ দোয়া কবুল করে, ভালো মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে। এর জন্য আল্লাহর বন্দেগান ওলি অগল লখনো পর্যন্ত জমিনের মধ্যে আসন। ওলি বাবা চিনা বড় কঠিন, ওলি অগল চিনলে কিন্তু ওলির কাছে গেলে ফায়দা পাওয়া যাইব। ওলি অকল চিনবা। 2 নম্বর মজ্জুব যারা আসন পাগলের বেশে জমিনও চলবা, মজ্জুব অকলর লাগি দয়া করি আপনারা কোনোদিন বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করেন হঠাৎ আপনার মনত খারাপ ইয়া, আপনি গালিগালাজ করছেন, তারে দুঃখ কষ্ট দিছেন, মজ্জুবের বদদুয়ার কারণে আপনার জীবন একবারে বরবাদ ধ্বংস হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান আমি ওলি আল্লাহর সাবজেক্টও বিশেষ করিয়া তরিকা নিয়ে যে আলোচনা যেটা করলাম, তরিকার বিষয়ে যে আলোচনা করলাম, ওলায়াতির পর্যায়ে গিয়া পৌঁছিবার লাগি বিশেষ করিয়া যে সাবজেক্ট যেটা নিয়ে আলোচনা করলাম, মজ্জুব সম্পর্কে যে আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে ভালো ভালো ওলি হলর সুহবত যাওয়ার এবং তাদের দোয়া পাওয়ার আল্লাহ আমরা তৌফিক দাও সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওলি হলর খেদমত আমরা যাইতাম, কখনো আমরা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা সিজদা দেই না। আল্লাহ ব্যতীত সিজদা দেওয়া বিলকুল হারাম, আমরা সিজদা দিতাম না। অবশ্যই ওলি হলর দ্বারা গিয়া দোয়া করবা, আর ওলি হলর ওসিলা লইয়া আমরা দোয়া করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও সবে হোক, আল্লাহুম্মা আমিন। যারা বয়স হয়ে গেছেন আপনারা সবক চালান, ফায়দামন্দ হইবা। আর যারা বয়স হইছেন না, যে কোনো একজন পীর যার ভিতরে আপনার আবেগ বেশি ইচ্ছা আছে, ও পীরের কাছে গিয়া বয়স তঙ্কা সবক চালাক বাবা, জীবনে ফায়দামন্দ হইয়া যাইব। এর লাগে যারা উপরে দালাইলুল খায়রাত ইজাজত দেওয়া হয়ে গেছে তাও পড়ক, আর হিজবুল বাহার ইজাজত পাইলে পড়িবা, নতুবা ক্ষতিগ্রস্ত হইবা। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।